সে ভাই আমাকে ঠকিয়েছে, খুব বাজেভাবে ঠকিয়েছে। আমি শুধু তোমাকে। বৌমা কিন্তু বংশীয় ঘরের মেয়ে, বাংলায় বলে আসলে ফাহাদ না আগে অন্য একটা মেয়েকে পছন্দ করতো। আমাদেরকে আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের 12তম পর্ব দেখার পর আমাদের সবার হার্টবিট এখন তুঙ্গে। সায়রা যেভাবে ফাহাদের মুখোশ খুলে দিয়েছে তাতে একটি বিষয় নিশ্চিত, পর্ব 13 বা আগামী পর্বে আমরা এক বিশাল ধামাকা দেখতে চলেছি। দর্শক হিসেবে আমরা যা দেখেছি তার উপর ভিত্তি করে আগামী পর্বে কি ঘটতে পারে চলুন মিলিয়ে নেওয়া যাক। আমার বিশ্লেষণ বলছে 13তম পর্বে সায়রা চুপ করে বসে থাকবে না। সে ফাহাদের মুখের উপর বলে দিয়েছে যে সে সব জানে। এর মানে হলো সায়রা এখন সরাসরি মেহরিনের মুখোমুখি হবে। আমার মনে হয় সায়রা তার মিষ্টি ব্যবহারের আড়ালে মেহরিনকে মানসিকভাবে আক্রমণ করার চেষ্টা করবে। সে প্রমাণ করতে চাইবে যে ফাহাদ এখনো তাকেই বেশি গুরুত্ব দেয়। আপনারা কি মনে করেন সায়রা কি মেহরিনকে অপমান করবে নাকি কৌশলে ফাহাদকে নিজের দিকে টানবে? অন্যদিকে বেচারা ফাহাদ, একদিকে নিজের স্ত্রী সায়রা যে এখন সব সত্য জানে, আর অন্যদিকে এক্স গার্লফ্রেন্ড মেহরিন। 13তম পর্বে ফাহাদের অবস্থা হবে করুণ। সে চাইবে সায়রাকে যত দ্রুত সম্ভব ওই বাড়ি থেকে বিদায় করতে বা পরিস্থিতি সামাল দিতে, কিন্তু সায়রা কি এত সহজে যাবে? আমার মনে হয় না। ফাহাদের প্রতিটি মিথ্যা এখন বুমেরাং হয়ে তার দিকেই ফিরে আসবে। অপরদিকে সবচেয়ে বড় টুইস্ট হতে পারে সামিরকে নিয়ে। সামির এমনিতেই মেহরিনকে নিয়ে সন্দেহের মধ্যে আছে। 13তম পর্বে যদি সে দেখে ফাহাদ এবং সায়রা মেহরিনকে নিয়ে কোনো ঝামেলা করছে বা কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলছে, তবে সামির হয়তো তার বড় ভাই ফাহাদের উপর চড়াও হতে পারে। ভাই ভাইয়ের সংঘাতের একটা তীব্র সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনাদের কি মনে হয় সায়রা কি রাগের মাথায় সবার সামনে বলে দেবে যে মেহরিনই ফাহাদের এক্স, নাকি সে এই গোপন তথ্যটা ব্যবহার করে ফাহাদকে ব্ল্যাকমেইল করবে? পর্ব 13 রিলিজ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। তবে ফাহাদের সংসারে যে আগুন লাগতে চলেছে তা নিশ্চিত। আপনাদের মতামত কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।